শিল প্রভুপাদ উনি একজন বাঙালি। উনি বাড়ি ছেড়ে সারা পৃথিবীতে 70 বছর বয়সে আমেরিকা পাড়ি দিয়ে সারা পৃথিবীতে কৃষ্ণ ভক্তি আন্দোলন প্রচার করলেন। তো ভক্ত হিসেবে আমাদের দায়িত্ব, আর বিশেষ করে শিল প্রভুপাদ বলছেন বাঙালিদের বেশি দায়িত্ব ভক্তি জীবন পালন করা এবং প্রচার করা। শিল প্রভুপাদ অনেকবার বলেছেন বাঙালিরা এরকম একটা, যারা যেরকম একজন ডায়মন্ডের মধ্যে ধুলোবালি রয়েছে, তো পরিষ্কার করলে ডায়মন্ড পাওয়া যায়। অনেক সময় ধুলোবালি পরিষ্কার না করলে ডায়মন্ডকে পাথরের সাথে তুলনা করা হতে পারে। তো বিশেষ করে বাঙালি হয়ে আমাদের একটা দায়িত্ব, কারণ চৈতন্য মহাপ্রভু গৌরীতায় কৃপা দিয়ে গেলেন, আর সেই কৃপা শুধুমাত্র আমরা নিজে না, আমরা সবাইকে দেওয়া, সেটা একটা দায়িত্ব। যখন আমরা গৌরীতায় জায়গাতে জন্ম নিয়েছি, আমরা ছোটবেলার থেকেই কৃষ্ণকে, কৃষ্ণ ভক্তিকে, হরে কৃষ্ণ মহামন্ত্র কি জিনিস, কেন আমরা হরিনাম করব, তার মহিমা আমরা জানি। এই জন্য আমাদের দরকার পালন করা। আমি এখানে লাস্ট এসেছিলাম 92-এ এই প্যারিস মন্দিরে, 2বার 92 সামারে। তারপর একবার এসেছিলাম কয়েক ঘন্টার জন্য, কিন্তু মন্দিরে আসি। বিয়ের পরে একবার এসেছিলাম 98-এ। তো খুব খারাপ অবস্থা, কিন্তু শিল প্রভুপাদ নিজে এখানে এসেছেন। ওনার ইচ্ছা যেন সব জায়গায় প্রচার হয়। শিল প্রভুপাদ চেয়েছিলেন সারা বিশ্বে, সব নগরে গ্রামে শুধু না, সব জায়গায় সারা বিশেষ প্রতি জীব যেন কৃষ্ণ ভক্তি নেয়। পৃথিবীতে নগরাদি আসমুদ্র নদী সকলেই লয় কৃষ্ণ নাম, তাহলে আনন্দ হয়, তবে হয় দিগ্বিজয়, চৈতন্যের কথা অতিশয়। শুধুমাত্র শহর নগর গ্রাম না, সারা পৃথিবীতে এমনকি সমুদ্র, এমনকি নদ নদী, বৃক্ষ, পশু পক্ষী, লতা গুল্ম সবাই যেন কৃষ্ণ নাম নেয়। এর দায়িত্ব যারা ভক্ত প্রচারক তাদের দায়িত্ব, কিন্তু আপনাদের একটা দায়িত্ব আছে। যেহেতু শিল প্রভুপাদ উনি ভগবানের সেনাপতি ভক্ত, ভগবানের খুব অন্তরঙ্গ ভক্ত, উনি এসেছেন, উনি এই প্যারিসে কয়েকবার এসেছেন, কৃপা করেছেন। সেই জন্য আমাদের দরকার শুধুমাত্র পালন না, সবাই হৃদয় দিয়ে যেন ওই কৃষ্ণ নাম প্রচার করে যতটুকু সম্ভব হয় শিল প্রভুপাদের মন্দিরে প্রচারের কার্যে যেন লাগে। শিল প্রভুপাদ কি, শিল প্রভুপাদ কি। তো আমাদের এখানে কতজন এই প্যারিসে বা ফ্রান্সে কতজন বাঙালি আছে? কতজন বাঙালি ফ্যামিলি আছে? কত আছে? 10,000 প্লাস। তো আপনাদের একটা দায়িত্ব, 10,000 অনেক। তো আমরা যারা আসছে তাদের দায়িত্ব সবাইকে এখানে কানেক্ট করা। যদি আপনারা কানেক্ট করেন তাহলে খুব ভালো, আপনাদেরও ভালো লাগবে প্রচারে, তাদেরও ভালো লাগবে। আর তাছাড়া ওরা বিপদে চলে যাবে। বাংলায় একটা কথা আছে যে যারা বাস স্টেশনের পাশে বাড়ি করে তারাই বাস ফেল করে। তো যেহেতু আমাদের জন্ম হয়েছে এই কালচারে, এই সংস্কৃতিতে, তারপর যদি আমরা না নিই তাহলে আমাদের একটা দুর্ভাগ্য। অনেক সময় বিদেশি ভক্তরা বলে যে বাঙালিরা তাদের এটা কালচার, তারা ছেড়ে অন্য কিছু করছে। তো যেখানেই আমরা থাকি, গৃহে থাকো, ওখানে থাকো, যেখানে আমরা থাকি, যেরকম আপনারা এখানে আছেন, তা আপনারা এখানে প্রচার করেন। এখানে আপনাদের দায়িত্ব সবাইকে এই ভক্তি, কৃষ্ণ গৌরীতায় ভক্তি, কৃষ্ণ ভক্তি গৌড়ীয় সম্প্রদায় মাধ্যমে শিল প্রভুপাদের শিক্ষাতে তাদেরকে নিযুক্ত করা, সবাইকে নিয়ে আসা। আপনারা কোনো প্ল্যান বানান যে যত আমাদের এখানে বাঙালি পরিবার আছে তারা যেন এতে সংযুক্ত হয়, তারা যেন ভক্তি করে বাড়িতে, তারা যেন মাঝে মাঝে আসে, এটা নাকি প্রায় আসতে পারবে, হয়তো মাসে একদিন আসে। আপনি আপনার ভক্তিবৃক্ষ বা যেইভাবে হোক আপনি তাদের আপনার নাম হয়তো, আমার অনুরোধ আমাদের সবাইকে যেন সবাই যেন এতে কানেক্ট হয়, সবাই যেন নাম করে, সবাই যেন প্রচার করে।
আমাদের আমরা বিভিন্ন জায়গায় যাচ্ছি, অস্ট্রেলিয়া গেলাম, সেখানে 500-600 বাঙালি লোক আমাদের ডেকেছে, খুব বড় প্রোগ্রাম। এতে আপনার সিঙ্গাপুরে বিরাট বড় প্রোগ্রাম, সেখানে সব জায়গায় বাঙালিরা ভালোভাবে প্রচার করছে। এখানে আপনারা ভালো, কিন্তু কতজন আমাদের বাঙালি পরিবার এই আমাদের ঈশ্বরের সাথে জড়িত আছে? কতজন আছে? কতজন পরিবার হবে? 100-200? হ্যাঁ হ্যাঁ, কি কত পরিবার? পরিবার। আমার অনুরোধ সবাইকে দিয়ে প্রচার করা, কারণ মানুষ জন্ম যখন পেয়েছে, একটা হচ্ছে ধর্ম, অর্থ দরকার সবাই, তো এই জন্য যে ধর্ম ছেড়ে দেওয়া সেটাও ঠিক হবে না। মানুষ জন্ম অনেক দুর্লভ। আমরা দেখি যখন রূপ সনাতন যেরকম একজন সম্ভ্রান্ত পরিবারে তারা প্রধানমন্ত্রী, তখনকার দিনে এত ধনাঢ্য ব্যক্তি, তারা যখন ছেড়ে দিয়ে সব কিছু প্রচারে না নেমেছিলেন, আমরা তো বলছিলেন আপনারা সবাই প্রচারে নেমে যান, আপনারা শুধুমাত্র বাড়ি থাকেন, গৃহে থাকো, বনে থাকো, সদা হরি বলে থাকো, সবাই যেন হরিনাম করে, সবাই যেন প্রচার করে, তাতে আনন্দ হবে। কারণ শুধুমাত্র অর্থ শুধুমাত্র অনর্থ নিয়ে আসে। যদি পরমার্থ থাকে সেখানে পরমানন্দ থাকে। অর্থ নিশ্চয়ই অল্প দরকার, কিন্তু অর্থই সব কিছু না। জীবনে পরমার্থ দরকার, কিন্তু পরমার্থ থেকে পরমানন্দে থাকবেন। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে। আমরা তো বলছি না যে রূপ সনাতন বা রঘুনাথ দাস গোস্বামীর মতো সবাই সব কিছু ছেড়ে আপনার বৃন্দাবনে ভজন করেন। আমরা তো বলছি আপনারা যেখানে আছে সেখানে থাকেন, কিন্তু কৃষ্ণ যদি সবাই মিলে সাথে প্রচার করে তাহলে আনন্দ হয়, পরমানন্দ হয়। এই পরমানন্দ চৈতন্য মহাপ্রভু সনাতন গোস্বামী বলছেন আনন্দ কিভাবে হয়। যেরকম মিষ্টি, আখের রস নিশ্চয়ই মিষ্টি, কিন্তু আখের রস থেকে গুড় হয়, তারপর মিছরি হয়, তার থেকে বিভিন্ন ধরনের মিষ্টান্ন তৈরি হয়। তো আখের রস আর রসমানের মধ্যে অনেক তফাৎ আছে, কিন্তু দুটোই মিষ্টি। সেরকম ভক্তিতেও স্তর হিসাবে তার পরমানন্দ বাড়ে। ভক্তিতে প্রথম থেকেই আনন্দ, প্রথম থেকেই ভক্তিতে আনন্দ। আর এই পৃথিবীতে যত শাস্ত্র আছে একটাই বলেছে, হরিনাম হরিনাম, হরে নাম হরে নাম কেবলম কলো নাস্তেইব 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 করছেন, হরিনাম হরিনাম। সব শাস্ত্রে একই বলছে, হরিনাম করা। ভাগবতমের শেষ শ্লোকটি কি? নাম সংকীর্তন যশ সর্ব পাপ নাশন প্রণত তম নমামি হরিপরম। শুধুমাত্র হরিনাম, এটাই হচ্ছে হরিনাম। তো আপনারা হরিনাম করেন, হরিনাম সবাইকে দেন, ওতে আপনাদের মঙ্গল হবে, আপনাদের আনন্দ হবে, পরমানন্দ হবে। আপনারা দেখেন যে পুরো পৃথিবীতে কারা প্রচার করছে? এখন বিদেশি ভক্তরা প্রচার করছে। তারা কেউ জানতো না যে গীতা কি জিনিস, তার রামায়ণ কি জিনিস, ভাগবতম কি জিনিস, রামকে কৃষ্ণকে কেউ জানতো না, গণিতাকে। এখন তারা গিয়ে, আমরা এখানে আছি, মায়াপুরে কমপক্ষে 5,000 বিদেশি ভক্ত রয়েছে, বৃন্দাবনে কমপক্ষে 10,000 বিদেশি ভক্ত রয়েছে। তো সেখানে বিদেশি ভক্ত, এত গরমে মায়াপুরে। এই 3 দিন আগে মানডেতে আমরা কল্যাণীতে ছিলাম, কল্যাণীতে ওখানে উল্টো রথ হলো, সেখানে আমাদের ডেকেছিল, অনেকে ডেকেছিল, কিন্তু সময় নেই। যেমন আপনাদের বললো বিশাখাপত্তনম, সেখানে বিশাল বড় মন্দির হচ্ছে সমুদ্রের পাশে, বিরাট বড় জমি, 3.5 একর জমি, সেখানে প্রচার হচ্ছে, তো সময় নেই। তো কল্যাণীতে ডেকেছে, সেখানে খুব ভালো বড় প্রোগ্রাম হলো, প্রায় 4-5 হাজার লোক, সেখানে অনেক গ্রন্থ বিতরণ হলো। সাথে সাথে আমরা অ্যানাউন্স করলাম ভাগবতম কয়েকটা সেট, কৃষ্ণ বই, অনেকগুলো কৃষ্ণ বই, গীতা অনেকগুলো। আমরা আমাদের এই অনুরোধ, আপনারা সব কিছু জানেন, আর কিছু বলার কিছু নেই, কিন্তু ব্যাপার হচ্ছে যে সবাই যেন
মিলেমিশে প্রচার করে আপনি যতটুকু দায়িত্ব হোক, যদি কিছুই না হয় সাথে এসে সবাই মিলে এসে হরিনাম করেন। অ্যাটলিস্ট সপ্তাহে একদিন বা 2 সপ্তাহে একদিন এসে সবাই মিলে হরিনাম কীর্তন করা। আমরা সারা পৃথিবীতে ঘুরছি, বিশেষ করে বাঙালি, যেরকম মিডল ইস্টে একটা প্রোগ্রামে 1-1.5 হাজার বাঙালি ভক্ত সেখানে প্রোগ্রাম। যখনই কয়েকবার আমরা গিয়েছি, একটা হল হায়ার করে 1-1.5 হাজার 2 হাজার ভক্ত, প্রভু আপনারা আসেন, শুধু বাংলা প্রচার সেখানে, বাঙালিদের প্রচার। তো আমার অনুরোধ, এখানে আমি শুনলাম যে এখানে অনেক সংখ্যাতে বাঙালি আছেন, তো সবাই মিলে যদি হরিনাম প্রচার হয়, যতটুকু পূজার দিন না হয় নিজেদের মধ্যে করা, সেটাই ভালো হবে। আর আমাদের কি বলবো, শুধু হরিনাম, আমরা তো কিছু বলছি না আপনারা এটা করেন কিছুই না। চৈতন্য মহাপ্রভু একটি বলছেন যে আপনি হরিনাম করেন। কৃষ্ণ বলছেন যে সব ধর্ম ছেড়ে আমার শরণাগত হয়ে যাও, আমি তোমাকে দেখবো। চৈতন্য মহাপ্রভু কি বলছে যে শুধুমাত্র নাম করো, হরিনাম করলে আমার সাথে এসে যাবে। আমি তোমাদের সবাইকে নিয়ে যেতে চাই, আমি একলা যেতে চাই না। এই যে ভক্তি নামের অমৃত আমি একলা খেতে চাই না, আমি সবাইকে দিতে চাই। আমি একজন মালি, এই যে ফল আমি কি করে একলা খাবো, সেই জন্য আমি চাই সবাইকে বিলিয়ে খাবো। তো এই অমৃত উনি দিতে চান। আর শিল প্রভুপাদ নিজে সেনাপতি ভক্ত হয়ে সারা পৃথিবীতে ঘুরে ঘুরে সবাইকে ভক্তি দিলেন। আমার অনুরোধ, সবাই মিলে প্রচার করেন, হরিনাম করেন আর পরমানন্দে থাকেন। আর পৃথিবীতে যতই কিছু হোক, পরিবার সবাই চায় যে আমি যেন খুশি হই, পত্নী চায় যে সবাই যেন আমাকে খুশি করে, পত্নী চায় আমার যেন খুশি করে, বাচ্চারা যেন আমাকে খুশি করে। কিন্তু যখন কৃষ্ণকে আমরা সাথে রাখি, সবাই যদি কৃষ্ণকে খুশি করে, পত্নী যদি কৃষ্ণকে খুশি রাখে, পত্নী যদি খুশি রাখে, সবাই মিলে যদি কৃষ্ণকে সন্তুষ্টি বিধানের চেষ্টা করি, তো সবাই পরমানন্দ থাকবো। কিন্তু আমরা এই পৃথিবীতে ভিখারি, আমাকে যেন কেউ আনন্দ দেয়, আমাকে যেন কেউ আনন্দ দেয়, কে কাকে দেবে? সবাই মিলে যদি হরিনাম করি তাহলে সবাই পরমানন্দ থাকবে। এই পৃথিবীতে দুঃখের কারণ হচ্ছে ভগবত বিমুখ জীবন। তো আপনার করুন, নিয়ম নেন কিভাবে, বা প্ল্যান করেন কিভাবে হরিনাম প্রচার হয় এখানে, তাহলে আনন্দ হবে। আপনারা খুব সৌভাগ্য যে কমপক্ষে শিল প্রভুপাদের সান্নিধ্যে এসেছেন। আর শিল প্রভুপাদ সাধারণ ব্যক্তি না, তিনি বলতেন যে আমি একটা সারা বিশ্বে এরকম একটা বাড়ি তৈরি করতে যাই, সেখানে সবাই যেন থাকে আর সবাই যেন আনন্দে থাকে, পরমানন্দ থাকে। সেই বাড়িটি কি, সেটা হরিনাম করে সেখান থেকে ভক্তের সাথে থাকা। চৈতন্য মহাপ্রভু খুব সুন্দর নিয়ম দিলেন কিভাবে ভক্তি করা যায়। ভক্তি করতে হলে 5টি নিয়ম। একটা হচ্ছে হরিনাম করা, ভাগবতম গ্রন্থ শোনা, বিগ্রহ সেবা। আজ প্রভুর বাড়িতে গিয়েছিলাম, ওখানে বিগ্রহ সেবা, নাম সংকীর্তন, ভাগবত শ্রবণ আর ভক্তের সাথে থাকা। আর মথুরাবাস, কিন্তু যেহেতু আমরা এখানে আছি, সবাই তো আর বৃন্দাবন নবদ্বীপে থাকতে পারে না। নরোত্তম দাস ঠাকুর খুব সুন্দরভাবে বলেন, যেথা নাম সংকীর্তন সেথা বৃন্দাবন, যেখানে হরিনাম সেটাই বৃন্দাবন। আপনারা যদি হরিনামে থাকেন, ভক্তি যেরকম ভাগবত গীতা পড়েন আর সব প্রচার করতে, তখন দেবেন একটা সম্পূর্ণ আলাদা ভক্তির অনুভব হবে, আনন্দের অনুভূতি হবে। যেরকম আখের রস থেকে রসমালাইয়ের মধ্যে যে তফাৎ, সেরকম তফাৎ আছে। আচ্ছা আপনারাই বলেন, আখের রস তো মিষ্টি নিশ্চয়ই, রসমালাই দুটোর মধ্যে তফাৎ আছে কি না? আছে কি না? সেরকম ভক্তিতেও বিভিন্ন স্তরে বিভিন্ন আছে। রামানন্দ রায় খুব সুন্দর বললেন, যার যেই ভাব সেই সর্বোত্তম, তটস্থা করিয়া বিচারে জানতাম সর্বোত্তম। তো প্রতিটি ভগবানের সাথে যে যা জড়িত হয়, চৈতন্য মহাপ্রভু বলেন 4টা ভাব, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর। এই যে ভগবানকে ভালোবাসার একটা সবচেয়ে আনন্দ আছে, এতে আপনাদের সব দুঃখ চলে যাবে। প্রণব দুঃখ সমানম, শুধুমাত্র ভগবানকে প্রণাম করলেই দুঃখ চলে যায়। আর গৌরনীতাই তো একদম স্পেশাল ইনকার্নেশন। তিনি চান যে সবাইকে
আহ, আহ, যতই অধঃপতিত হোক সবাইকে ভগবানের কৃপা লাভ করা, কৃপা দেওয়া। তো আমরা যতই আমরা বলি প্রভু আমাদের, আপনার তো ভক্ত, আপনার তো প্রচারক, আমরা কিভাবে ভক্তি করতে পারি? আপনি যতই কিছু হন, আপনাদের ভক্তি ভগবানের কৃপা লাভ হবে যদি আপনার হৃদয় দিয়ে ভগবানকে ডাকেন, আর সেই হৃদয় দিয়ে ডাকাটাই যথেষ্ট। আমাদেরকে গুরু পরম্পরার সাথে যদি কানেক্ট হতে হবে, তাহলে আমাদের কি করতে হবে? যেখানে আমাদের গুরুর একটা অফিস, আমাদের ইসকনের যে গুরুবৃন্দ আছে সবাই কানেক্টেড আছে শিলা প্রভুপাদের সাথে। আর প্রভুপাদের অফিস মানে যেখানে যেখানে হচ্ছে একটা ইসকন সেন্টার। যদি আমরা ওই সেন্টারের সাথে কানেক্টেড থাকবো, তার মানে আমরা গুরু পরম্পরার সাথে কানেক্টেড আছি, রাইট? তো আমাদের সেন্টার থাকে, সেন্টার সাথে আমাদের কানেকশন করতে হবে সেন্টারের সাথে। কেন এই যে সেন্টারগুলো আছে যেখানে এখানে যেখানে হয়, এগুলো সব হচ্ছে প্রভুপাদ বলছে আমাদের ব্লাড অ্যান্ড সোয়েট। প্রভুপাদের ব্লাড অ্যান্ড সোয়েট দিয়ে সব সেন্টারগুলো তৈরি হয়েছে। যখন আমরা প্রভুপাদকে খুশি করতে চাই, প্রভুপাদ হচ্ছে পরম গুরু, প্রভুপাদ কিভাবে খুশি হবে, আমাদের গুরুবর্গরা কিভাবে খুশি হবে? যখন আমরা প্রভুপাদের সাথে কানেক্টেড থাকবো। তো আমাদের খুবই দরকার আছে যেন আমরা প্রভুপাদের সাথে কোনো রকম কানেক্টেড থাকি। প্রভুপাদ এত কষ্ট করে, আমরা যখন এখন এক একটা সেন্টার দেখছি, প্রভুপাদ কত কষ্ট করেছে এই সব সেন্টারগুলো বানাতে জন্য। আর আজকে যদি এই সেন্টারগুলো বন্ধ হয়ে যাচ্ছে কিংবা ভালোভাবে দেখা হচ্ছে না, প্রভুপাদ কত দুঃখ করবে। উনি কত কষ্ট করে বৃদ্ধ বয়সে ঘুরে ঘুরে সব জায়গায় একটা কি এমবেসি বানিয়েছে, যেখান থেকে সবাই ভিসা নিয়ে গোলক বৃন্দাবন যেতে পারবে। উনি সব জায়গায় এনে একটা অফিস বানিয়েছে, সে অফিসগুলোকে এখন ভালোভাবে রাখা, ওটা হচ্ছে আমাদের সবার দায়িত্ব। তখন অনেক লোক সবাই জুড়তে পারবে। একটা কমিউনিটি খুবই ইম্পর্টেন্ট। একা একা আমরা ভক্তি করতে পারবো না, আমাদের খুবই দরকার আছে আমাদের কমিউনিটিকে খুব স্ট্রং করা। আমাদের যে লোকাল সেন্টার আছে, সে লোকাল সেন্টারকে আমাদের খুব ভালোভাবে সাপোর্ট করতে হবে, ভালোভাবে স্ট্রং করতে হবে। এটা একটা মেন আমাদের অফিস, যেখান থেকে ভালোভাবে প্রচার হবে। আমাদের সবাইকে কিছু না কিছু রেসপন্সিবিলিটি নিতে হবে, আমাদেরকে লোকাল সেন্টারকে এম্পাওয়ার করতে হবে, রাইট? আর আমরা সাথে করে মিলে ভক্তি করতে পারবো। একা একা দেখো, অনেক সময় আমাদের একটা মেন্টালিটি থাকতে পারে যে আমি এখন ভগবানের নাম নিতে হবে, সেটা বুঝে গেছি, হরে কৃষ্ণ মহামন্ত্র করতে হবে। এখন আমার বাড়িতে বিগ্রহ আছে, আমি এখন জব করব, আমার বিগ্রহ সেবা করব, হরিনাম সংকীর্তন করবো, আমার হয়ে গেছে না। আমরা যদি কমিউনিটিকে এম্পাওয়ার করবো, তার ফল আমরাই পাবো, রাইট? ধরো যদি আজকে আমি চাই যে আমার রুমটা সাফ রাখবো, বাইরে যদি আমি কাচরা ফেলে দেবো, কি হবে? শেষে আমাকেই ম্যালেরিয়া হবে, কেন বাইরে যে কাচরাটা ফেলবো সেখান থেকে কিছু মশা টসা আসবে, আবার আমাকেই কাটবে। তো এইরকম আছে যে কমিউনিটিকে আমরা যেটা দেব সেটা আমরা পাবো। যদি আমাদের কমিউনিটিকে আমরা এম্পাওয়ার করবো, আরো যদি আমরা ভক্ত বানাবো, একটা সুন্দর অ্যাক্টিভ কমিউনিটি বানাবো, তাহলে আমরা সবাই ভালোভাবে খুশিভাবে থাকতে পারবো, রাইট? একা একা দেখো, জানোয়ারদের মধ্যেও আপনারা জানেন কি বলে হিরণ, এই হিরণ দেখবেন আপনি সবসময় হরিণগুলো একসাথে ঘুরে, ওরা একা কোনোদিন আপনি হরিণকে দেখবেন না। কেন একা ঘুরলে কি হবে? সিংহটা তার উপরে অ্যাটাক করবে। তো অনেক সময় কি হয়, এই হিরণগুলো যখন সাথে সাথে চলছে, মাঝে মাঝে কি হয়, এক জায়গায় কোথাও সবুজ ঘাস দেখেছে, আরে এই ঘাসটা খুব টেস্টি আছে, তা একটু দাঁড়িয়ে গেল, আর পুরো ঝুন্ডটা যে অনেক সাথে যাচ্ছিল ওরা আগে চলে যায়। আর একা একা যদি ঘাস খাচ্ছে, সাথে সাথে কি হবে, সিংহ তাকে অ্যাটাক করবে, যেহেতু একা পেয়েছে। তো ভক্তিতে এরকম আছে, একা আমরা পারবো না। একসাথে যখন আমরা করব, তখন মায়া আমাদেরকে অ্যাটাক করবে না। যখন একসাথে অনেক বেশি হিরণ থাকে, তাহলে সিংহ অ্যাটাক করে না। তো মায়া আমাদেরকে অ্যাটাক করবে না যখন আমরা ভক্তিতে সবাই সাথে মিলে থাকবো। কিন্তু আমরা একা একা যদি করবো, চেষ্টা করবো, কিছুদিন ভালোভাবে করতে পারবো নিশ্চয়, কিন্তু বেশি দিন সেটা টিকবে না। ভক্তের সঙ্গ আমাদের খুবই খুবই দরকার আছে। তো হ্যাঁ, অবশ্য সেই আগেকার দিনে কি হতো, মন্দিরে বেশি ভক্ত ছিল আর বাইরে কম ছিল। এখন কি হচ্ছে, বেশিরভাগ সবাই বাইরে আছে, মন্দিরে কম আছে, যেরকম করে পরিস্থিতি চেঞ্জ হতে থাকে। তো এখন কি হতে হবে, যারা যারা বাইরে থাকছে তাদেরকে সবাই মিলে মন্দিরকে সাহায্য করতে হবে। সব সেবাগুলো নিজের মধ্যে ডিস্ট্রিবিউট করে সবাইকে ভালোভাবে সেবা করতে হবে। কেন আমাদের এখানে যে প্রতি একটা জায়গাতে যে বিগ্রহ থাকে, সে বিগ্রহ হচ্ছে অধিপতি সে জায়গার। যেরকম শিল প্রভুপাদ যে নিজের নাম দিয়েছে ইসকন প্যারিস ঈশ্বর, তার মানে ইসকন প্যারিস ঈশ্বরের সেবা করা হচ্ছে আমাদের
দায়িত্ব, যেহেতু প্রভুপাদের নিজে মানে কি স্থাপিত বিগ্রহ, তো যেন প্যারিসেশ্বর ভালো থাকে, যেন প্যারিসেশ্বর জায়গাটা ভালো থাকে, উনার যেন ভোগ ভালো থাকে, উনার সেবা ভালো থাকে, উনার যেন প্রচার ভালো থাকে, এটা আপনাদের সবার দায়িত্ব আছে। তখন প্রভুপাদ আমাদের উপরে খুব খুশি হবে। তো আমাদের খুব দরকার আছে যে আপনাদের মধ্যেই মানে আমি এখানে জানি না, কিন্তু এখন তো ভারতে আমি যেটা দেখছি, ভারতে ওইখানের কথা বলেছেন, এখন ভারতেও মন্দিরে ভক্তরা কম আছে, বাইরেই আছে। তো বেশিখানে কি হচ্ছে যে কংগ্রিগেশন তাদের মধ্যে একটা রোটা দিয়ে দিয়েছে, তো পুরো বিগ্রহ সেবাও কংগ্রিগেশনেরই করছে। মানে ওদেরকে রোটা দেওয়া হয়েছে, মর্নিং আরতি কেউ করবে, দুপুর বেলা আরতি কেউ করবে, রাজভোগ কেউ রান্না করবে, বিকেলে এরকম করে সবাই রুটিন ভাবে কত সুন্দর ভাবে মন্দিরকে চালাচ্ছে। বাইরে কংগ্রিগেশন মানে ভক্তরা মন্দিরে কম আছে, কিন্তু বাইরে থেকে সবাই মিলে করছে। তো এটা খুবই দরকার আছে যে এখানেও এরকম করে একটা, যেরকম প্রভু বলছিল যে আমাদের একটা স্ট্র্যাটেজি বানাতে হবে, প্ল্যান বানাতে হবে, মন্দিরে যে ভক্তরা আছে তাদের সাথে বসে একটা পরামর্শ করে যে কিভাবে করা যায়, নিজের মধ্যে পুরো সেবাগুলো ভালোভাবে ডিস্ট্রিবিউশন করে, যেরকম প্রভু বলছে যে আমরা যেন এখানে প্রচার বাড়াই, সেটা প্রভুপাদকে খুশি করবে, প্রভুপাদকে খুশি করবে। আলটিমেটলি আমরা যেটা করছি সেটা প্রভুপাদের জন্য, সে কৃষ্ণ ভগবানের জন্য করছি। তো আমরা যদি একটা কিছু প্ল্যানিং করে ভালোভাবে কিভাবে এখানে প্রচার বাড়ানো হয়, কিভাবে আমরা সাহায্য করতে পারবো। মেন হচ্ছে ভক্তি জীবনে সেবা, শুধু জব করলে হবে না, সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে সেবা। যদি আমরা সেবা করব তখন আমাদেরই পিউরিফিকেশন হবে, আর গুরু কৃষ্ণকে আমরা খুশি করতে পারবো। জব, সাধনা, সেবা দুটো এক মানে সাথে সাথে চলতে হবে, সাধনায় করতে হবে, সেবায় করতে হবে। সে আমি একটা কথা বলবো আপনাকে, যে যখন এই ঘটনাটা হয়েছিল যে জয় বিজয় বৈকুণ্ঠে দ্বারের কাছে দাঁড়িয়েছিলেন, আর 4 জন কুমার ভিতরে আসতে চেষ্টা করছিল, তো জয় বিজয় ওদেরকে বলছে আপনারা আসতে পারবেন না, তখন ওরা সাপ দিতে দেরি হয়েছে, তখন ভগবান মাঝে এসেছে আর ওদেরকে শান্ত করেছে। তো ভগবান সনক সনাতন ওরাই ভগবানের ভক্ত, জয় বিজয় হচ্ছে ভগবানের ভক্ত, কিন্তু আপনি দেখবেন ভগবান জয় বিজয় দিয়ে কথা বলছে, মানে ও সনক সনাতন যে 4 জন কুমার আছে ওদেরকে বলছে ক্ষমা করে দিন, আমার যে সার্ভেন্টস আছে তাদেরকে ক্ষমা করে দিন, আমি আপনাকে ওদের নিয়ে ক্ষমা চাচ্ছি। তো আপনি যদি গম্ভীরভাবে বিচার করে দেখবেন, ভগবানের জন্য তো সবাই সমান, এরা তো 4 জন ভগবানের জন্য তপস্যা করছে, হতে পারে ওরা ব্রহ্মানন্দী কিন্তু ভগবানকে দেখা করতে এসেছে, আর এরা 2 জন ভগবানের ভক্তি করছে, সেবা করছে। কিন্তু 2 জন মধ্যে ভগবান কেন জয় বিজয়ের সাথ দিয়েছে, যেহেতু জয় বিজয় সেবা করছে, ওরা সেবক ভগবানের, ওরা সেবা দিচ্ছে প্র্যাকটিক্যালি ভগবানকে, ওখানে দাঁড়াচ্ছে, আর এরাই 4 জন আছে। ঠিক আছে, ভক্তি নববিধা ভক্তি আছে, কিন্তু যদি আমরা ভগবানের হৃদয়টা পুরোপুরো আমরা যদি ভগবানের হৃদয় চাই, তাহলে সেবা। ইংলিশে একটা আছে না, when you love then you serve, when you love then you serve। লাভ শুধু আমি ভালোবাসি ভগবানকে, আমি ভালোবাসি, আমার ভালো লাগে, খুব ভালো লাগে, চৈতন্য মহাপ্রভু খুব ভালো, কি এইরকম বললে লাভ নেই, রাইট? গৌরের কথা ভালো লাগে, গৌর যেটা চাচ্ছিল সেটা করতে হবে না, শুধু আমার গৌর কথা ভালো লাগে, আমার গৌর চৈতন্য মহাপ্রভু ভালো লাগে, ভালো লাগলে কি করতে হবে, চৈতন্য মহাপ্রভু কি চাচ্ছিল সেটা করতে হবে। উনি চাচ্ছিলেন পৃথিবীতে যত নগরাদি গ্রাম সর্বত্র প্রচার হইবে মোর না। তো আমাদেরকে বিচার করতে হবে যে আমি যে এটা কৃষ্ণ কনসিয়াসনেস পেলাম, আমি কি করছি চৈতন্য মহাপ্রভুর জন্য, আমার নিজের চেষ্টা কি আছে, আমি আমার জব করছি আমার নিজের কল্যাণের জন্য, যে আমি যে পূর্বজন্মেতে আমি যে পাপ করেছি সেটাতে আমি মুক্ত হবো, যেন এই জন্মেতে আমি ভালো থাকি, যেন আমি ভগবানের উপরে ভালোবাসা বড়ে। কিন্তু ওকে ভগবানের উপরে ভালোবাসা, কিন্তু ভগবানকে যদি আমরা সত্যি ভালোবাসি তাহলে উনি যেটা চাচ্ছে সেটা আমাদেরকে করতে হবে, তার মানে আমরা প্রচার করতে হবে। তো ভগবত গীতাতে কৃষ্ণ কি বলছে, যারা আমার নাম প্রচার করে তারা সব থেকে আমাদের ভালো লাগে, দে আর মোস্ট ডিয়ার টু মি। তো আমাদেরকে প্রতিদিন এটা বিচার করতে হবে যে আজকের 24 ঘন্টা চলে গেল, আমি কি ভগবানের জন্য কিছু করলাম, না শুধু আমি নিজের পরিবার নিয়ে ব্যস্ত আছি, আমি খেয়ে নিলাম, আমার প্রসাদ খাওয়া হয়ে গেছে, আমি ঘুমিয়ে গেলাম, আমার সেবায় আমার চান্টিং হয়ে গেছে না। আজ মানে চান্টিং থেকে সাথে সাথে প্রিচিং কত ইম্পর্টেন্ট আছে। যদি আমরা চৈতন্য চরিতামৃতম পড়ি তা বারবার দেখছি মহাপ্রভু প্রিচিং এর উপরে কত বেশি ভাবে জোর দিচ্ছে, রাইট? ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর সবাই প্রাণ আছে যায়, যেহেতু প্রচার করো। শিলা প্রভুপাদ কি বলেছে, লাস্ট মোমেন্ট প্রভুপাদ বলছে প্রচার করো, যদি দেহাতে শক্তি আছে, শ্বাস নিতে পারছো, তাহলে প্রচার করো। আর প্রচারতে দেখলে একটু কিছু সেলফিশ আমাদেরই লাভ আছে, কেন যখন আমরা প্রচার করি তখন আমরা তাড়াতাড়ি ভক্তিতে উন্নত স্থানে যেতে পারি। প্রচার না করে, সেবা না করে যদি সাধনা দিয়ে চেষ্টা করি, সেটা খুব কঠিন আছে, তপস্যা করা এগুলো সব খুব কঠিন আছে। আমার মনে পড়ে যখন আমি এই
ছোট্ট বয়সে ছিলাম তখন আমাদের যখন গুজরাতি ম্যারেজগুলো হয় তখন মেয়েরা যারা মানে অবিবাহিত মেয়েরা তারা মানে এন্ট্রান্সে দাঁড়াবে খুব সুন্দরভাবে একটা কাপড় পরে, তারপরে রোজ ওয়াটার থাকে না, গোলাপ জল, যারা যারা গেস্ট আসবে তাদের উপরে এরকম করে গোলাপ জলটা ফেলবে, মানে গেস্ট আর কি সব বড় লোকেরা মানে একটু তিলক লাগান, ছোট মেয়েরা আমরা এরকম করে গোলাপ জল ফেলি। আর যখন আমরা গোলাপ জলটা ফেলি কি হয়, 1 ঘন্টা পরে ও জলটা ফেলে 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 একটু ফোঁটা আমাদের উপরে পড়ে, পুরো আমরা মানে গোলাপের মতন স্মেল আসে, এত ভালো লাগে, রাইট? তো তার মানে কি হচ্ছে, যখন আমরা প্রচার করব আমাদের সবার উপরে আমরা ভক্তি দেব, কি হবে, আমরা কৃষ্ণময় হয়ে যাব, রাইট? তো আমরা যখন প্রচার করবো আমরা ভাবছি যে এটা তো আমি কিছু সেবা না, প্রচার মানে এত ভালো, এত ইম্পর্টেন্ট সেবা যে আমাদেরকে খুব ভালো ভক্ত বানিয়ে দেবে প্রচার করলে। আর যে জিনিসটা আমরা শুনে বারবার রিপিট করি সেটা ভিতরে আরো ভালোভাবে ঢুকবে। তো আমাদের খুবই দরকার আছে যেন প্রচার করে সবাই সাথে থাকা, যে কোনো উৎসব হয় মন্দিরে নিয়ে আমাদেরকে উৎসবটা সেলিব্রেট করতে হবে। আমরা অনেক দূরে গেলাম, এই যে এখানে আপনাদের এফিল টাওয়ার দেখতে গেছিলাম, 2-3টা ট্রেন চেঞ্জ করে, তো আমি দেখলাম যে এখানে এই ট্রেন আর মেট্রো সার্ভিস ভালোই আছে মোটামুটি, মানে যদি কেউ মন্দিরে আসতে পারে, এটা না যে অনেক কষ্ট আছে, মানে ট্রেন সার্ভিস পাবলিক ট্রান্সপোর্ট ভালোই আছে মোটামুটি। তো আমাদের দরকার আছে যেন রেগুলারলি, একটা তো হচ্ছে যে আমরা সানডে দিনে আসি কিংবা কোনো ফেস্টিভ্যালে, কিন্তু রেগুলারলি আমাদের মানে একটা রুটিন লাগিয়ে দিতে হবে যে হ্যাঁ আমি সপ্তাহে কমপক্ষে 2 বার কিংবা 3 বার যে কোনো একটা সেবা, ছোট মোটো সেবা যেটা যে করতে পারে, কেউ রান্না করতে পারে, কেউ গার্ডেন ক্লিন করতে পারে, কেউ টেম্পল ক্লিন করতে পারে, কেউ কিছু বিগ্রহ সেবা করতে পারে, যেই যেটা পারবে, যে কোনো রকম ভগবানের সাথে জড়িত থাকো, ইসকনের শেল্টারে থাকো, শিলা প্রভুপাদকে যদি খুশি করতে চাও সবাই মিলে সেবা করো।